আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার ঘর কি জাদুর জালে ঘেরা? বারবার চিকিৎসা করেও কি কোনো ফল পাচ্ছেন না? ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে বা ঘরে সব সময় অশান্তি লেগেই আছে? আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী আমলের কথা বলবো, যা মাত্র একদিনে আপনার জীবন থেকে পুরনো জাদুর প্রভাবও মুছে ফেলতে পারে। এই আমলটি বরই পাতা এবং কোরআনের একটি বিশেষ আয়াতের মাধ্যমে করতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরই পাতার গুরুত্ব: বরই পাতা শুধুমাত্র রুহানি চিকিৎসায় নয়, বরং ক্যান্সার, সুগার ও ব্লাড প্রেশারের মতো শারীরিক রোগ নিরাময়েও দারুণ কার্যকর। এমনকি হাদিস শরীফে মৃত ব্যক্তিকে বরই পাতা দিয়ে গোসল করানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শয়তানি বা জিনের আসর দূর হয়ে যায়। আমলের সঠিক নিয়ম: এই আমলটি দিনের বেলা করতে হবে। 7টি তাজা ও পরিষ্কার বরই পাতা বা তাজা না পেলেও শুকনো পাতাও ব্যবহার করা যাবে। প্রস্তুতি: আমল শুরু করার আগে সাধ্যমতো সদকা দিয়ে দিন। 3বার দুরূদ শরীফ পড়ার পর সূরা বাকারার 102 নম্বর আয়াতের এই অংশটি 3বার পড়তে হবে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। একটি পাতা নিন, আয়াতটি 3বার পরে পাতায় এবং রোগীর গায়ে ফু দিন। এরপর পাতাটি রোগীর শরীরে ডান দিকে উপর থেকে নিচে আলতো করে বুলিয়ে দিন। এভাবে একে একে 7টি পাতায় আমলটি করে আলাদা জায়গায় জমা করুন। 7টি পাতাকে হামানদিস্তায় বা পাটাতে ভালো করে পিষুন। পানি গরম করে তাতে পিষা পাতাগুলো দিন এবং আরও একবার ফুটিয়ে নিন। এরপর পানিটি সহনীয় তাপমাত্রায় এলে প্রথমে ওযু করুন সুন্নতি তরিকায়। প্রথমে শরীরের ডান দিকে 3বার, তারপর বাম দিকে 3বার এবং শেষে পুরো শরীরে এই পানি ঢেলে গোসল করুন। যেহেতু এটি একটি কোরআনিক আমল, তাই গোসলের পানি কোনো পবিত্র স্থানে ফেলুন, যেমন বাগানে বা গাছের গোড়ায় ফেলুন, যাতে অপবিত্র স্থানে না যায়। এই একদিনের আমলটি আপনাকে হাজারো সমস্যা থেকে মুক্তি দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস নিয়ে আমলটি করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জিন শয়তান ও মানুষ শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।